আমি সৌরভ শুরু করছি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয়। প্রথমত আমি লিখব সিরিয়াল নাম্বার, তারপর এমপ্লয়ি নেম, সেই কারণে আমি টাইপ করছি ইএমপি নেম। তারপরে আমি আসব বেসিক স্যালারি, মানে আমি থার্ড কলামে ইনসার্ট করব বেসিক স্যালারি। দেখুন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলামটা একটু ছোটো আছে, সেই কারণে উপরে ক্লিক করলাম, সেই জন্য কলামটা পারফেক্ট সাইজ হয়ে গেল। এখানে টাইপ করব বেসিক স্যালারি, বেসিক টাইপ করে দিয়েছি। তারপর আমি ডি সেলে ইনসার্ট করব এইচআরএ, তারপরে ইনসার্ট করব ডিএ, সে কারণে আমি টাইপ করব ডিএ। তারপরে আমি টাইপ করব এখানে নেট স্যালারি। আপনারা সবাই জানেন যে একটা স্যালারি শিটে আমরা পুরো স্যালারিটা ক্যালকুলেট করি নেট স্যালারির উপর। তো এখানে আমি সিরিয়াল নাম্বারের জন্য 1 2 টাইপ করে নেব এবং 1 2টাকে একসঙ্গে ধরে আমি নিচে থেকে ড্র্যাগ করব। নিচে থেকে ড্র্যাগ করলে ক্লিক করে ড্র্যাগ করার সঙ্গে সঙ্গে অটোফিল হয়ে যাবে। এবার আমাকে এমপ্লয়ি নেমগুলো বা ম্যানুয়ালি টাইপ করতে হবে, তো সেই কারণে আমি এখানে টাইপ করে নিচ্ছি। তো আপনারা নিজেদের ইচ্ছা মতো বা প্রয়োজন মতো নামগুলো আপনারা টাইপ করে নেবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি পরে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং দিয়ে থাকব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অমিত, সুজিত, মনোজ, রাজেন, এইভাবে আমি প্রত্যেকটা নাম ইনসার্ট করে নেব। এবার আমাকে টাইপ করতে হবে বেসিক স্যালারি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা এমপ্লয়ির বেসিক স্যালারি আলাদা আলাদা হয়ে থাকে, তো সেই কারণে আমাকে সেই মতো বেসিক স্যালারিগুলো ইনসার্ট করতে হবে। আপনারা যখন করবেন তো আপনারা নিজেদের ইচ্ছে মতো বা প্রয়োজন মতো যার যে পরিমাণ বেসিক স্যালারি সেটা আপনারা ইনসার্ট করে নেবেন। ধরুন যেমন আমার সুজিতে বেসিক স্যালারি 10,000, তারপর মনোজের 12,000, এইভাবে আমি সমস্ত এমপ্লয়ির বেসিক স্যালারিগুলো ইনসার্ট করে নিচ্ছি। তারপর আমাকে ক্যালকুলেট করতে হবে এইচআরএ ক্যালকুলেট করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে বেসিক স্যালারি আছে তার উপরে প্রত্যেকটা কোম্পানি নিজেদের হিসাব মতো এইচআরএ ক্যালকুলেট করে থাকে। তো আমি এখানে এইচআরএ ক্যালকুলেট করার জন্য ইকুয়ালস টু দেবো, বেসিক স্যালারিটা সিলেক্ট করব দেখতে পাচ্ছেন, এবং ইনটু এখানে আমি টাইপ করব 20, দেন আমি প্রেস করব %। এইখান থেকে আমরা ফাইন্ড করতে পারবো কিভাবে আমরা 20% এইচআরএ সবাইকে দেবো এবং প্রথমেরটা আসা মাত্র আমি নিচে থেকে ড্র্যাগ করে দেবো। এবারে আমি ফাইন্ড করতে চাই ডিএ ফাইন্ড করার জন্য আমি আবার বেসিক ইকুয়ালস টু বেসিক স্যালারি ইনটু 10%। তো এইখান থেকে আমি ডিএটা ফাইন্ড করতে পারবো এবং এন্টার করার সাথে সাথে চলে আসবে এবং আমি নিচের কর্নারটা ধরে একদম নিচে পর্যন্ত আনতে পারি, তাছাড়া পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করতে পারি। এবার আসি নেট স্যালারি। নেট স্যালারির জন্য আমি টাইপ করব ইকুয়ালস টু সাম, ইকুয়ালস টু SUM সাম, তারপর ব্র্যাকেট ওপেন করে আমি একদম বেসিক স্যালারি থেকে নিয়ে ডিএ পর্যন্ত সিলেক্ট করব। দেখুন এখানে আমি ডিএতে দাঁড়িয়ে শিফট ধরে লেফট অ্যারো প্রেস করছি এবং আমার পুরো স্যালারিটা এসে গেছে। এবার যদি আমি কর্নারে এসে ডাবল ক্লিক করি তো আমার পুরো টেবিলটা ফিল হয়ে যাবে। এবার যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছে এখানে আমি কন্ট্রোল এ করেও সিলেক্ট করতে পারি, বা আমি এখানে শিফট ধরে ডাউন রাইট অ্যারো ধরেও গোটা টেবিলটা সিলেক্ট করতে পারি। দেন এখানে আমি অল বর্ডারের জন্য প্রেস করেছি অল্ট HBA, আপনারা ট্রাই করে দেখবেন, এটা খুব ভালো শর্টকাট অল্ট HBA। এবারে আমি এই উপরে হেডিংটাকে বোল্ড করব, সেই কারণে গোটাটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি করে আমি বোল্ড করেছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে কন্ট্রোল বি করে বোল্ড করা যায়। তো এইভাবে আপনারা একটা স্যালারি শিট তৈরি করতে পারেন। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এত দূর পর্যন্ত, ধন্যবাদ।